তোমরা কেউই আমাকে এ ঘরে ডাকোনি, কিন্তু এত জোরে জোরে তোমরা সবাই মিলে কথা বলছিলে, তাই নিজে থেকেই তোমাদের ঘরে এসেছি। কাজল কিন্তু সীমা লঙ্ঘন করার মেয়ে নয় নীল, ভুল করো না। কোনো কারুর সঙ্গে সহজভাবে কথা বলা, মেলামেশাকে সভ্যতার সীমা লঙ্ঘন করা বলে না নীল। তুমি অন্তত কাজলকে ভুল বুঝো না প্লিজ। আর যে এই ভুল বোঝাটাকে ইন্ধন দিচ্ছে তাকে প্রশ্রয় দিও না। সেই তোমার আর কি, তোমার তো আর ওসবের বালাই নেই। স্বামীকে খুইয়েছো, আমাদের বাড়িতে পড়ে আছো, আর সবাই তোমার দুঃখ দেখে আহা উহু করে তোমাকে মাথায় তুলে রেখেছে, তাই তোমার কিছু এসে যায় না, কিন্তু আমার এসে যায়। আফটার অল আমার নিজের দাদাটা চলে গেছে, ও আছে। এক দাদাকে আমি হারিয়েছি, আরেক দাদার আমি কোনো ক্ষতি হতে দেব না। তাই তুমি যতই বলো সীমা লঙ্ঘন করেনি, ছোটদা ভাই তো নিজের চোখে যা দেখেছে তার নিরীক্ষেই কথা বলেছে। আর তুমি যে আমাকে ইন্ধনদাতা বলে অপমান করছো, একটা কথা মনে রেখো, তোমার অপমানে না আজকাল আমার আর কিচ্ছু আসে যায় না, কারণ তোমাকে আমি আমাদের বাড়ির আশ্রিত ছাড়া আর কিচ্ছু মনে করি না। আমার দাদার সংসারের স্বার্থে যা ভালো মনে হবে আমি তাই বলবো। অ্যান্ড প্লিজ, যখন আমরা কথা বলবো না, আমরা ভাই বোনেরা কথা বলবো, তার মধ্যে না দুমদাম করে ঢুকে পড়ো না। শুধু আমার একটা উত্তর চাই রুমি। কি উত্তর? আজকের এই ইন্ধনটা, এটা কি তোমার ওই প্রস্তাব না মেনে নেওয়ার প্রতিশোধ? প্রস্তাব? কিসের প্রস্তাব? রুমি বলার পারমিশন দিলেই বলবো। অ্যাকচুয়ালি কি জানো নীল, আমি অকারণে কারোর লেজে পা দিই না, কিন্তু আমার লেজে কেউ পা দিলে তাকে ছেড়েও দিই না। বলবো রুমি? তুমি কি বলছো চন্দন? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি বুঝতে না পারলেও মু বুঝি পারছি রুমি দিদি, আর সম্ভবত ভূমি দিদিও বুঝতে পেরেছে। কোনোদিন তো কোনো মনীষীর সঙ্গে সহজভাবে মেশোনি, সহজভাবে কথাও বলনি, তাই গোটে পুয়োর সাঙ্গরে গোটে ঝিও সহজভাবে কথা বললেও তোমার মতো ঝিওর চোখে লাগে। অথবা তুমি হয়তো জানতে যে আমি সহজ কথাই বলছি, তা সত্ত্বেও চন্দনদা যেহেতু তোমার প্রস্তাবে রাজি হয়নি, তাই তুমি তার শোধ নিলে। আর তার সঙ্গে ভূমি দিদিকেও অপমান করলে আমি সব্য মনীষীর সামনে। তার কারণ তুমি তো মনে মনে ভূমি দিদির পাখরে হেরে গেছো। হেরে গেলে নিজের হারটাকে স্বীকার করে নাও রুমি দিদি, সেটি সম্মানের। নিজের হারটাকে ঢাকতে এতে কদর্য পথ বেছে নেওয়ার থেকে অনেক বেশি সম্মানের। চন্দন, আমি চেয়েছিলাম আমার স্ত্রী লেখাপড়া করে যোগ্য হবে, কিন্তু এখন মনে হচ্ছে লেখাপড়া ওর হবে না। ইন আ ওয়ে তুমি আমায় চলে যেতে বলছো, তাই তো? তোমার যা মনে হয়। মু আপনাকে কথা দিয়েছি চন্দন না, মু পরীক্ষা দেব। তাই যেতেদিন মু আপনাকে ছুটি দিচ্ছি না, ততদিন তো আপনও ছুটি নেওয়া চলবে না। শুনুন চন্দনদা, আপনার খরচ তো নীল দেয়। যদি নীলের কোনো আপত্তি থাকে তাহলে মু নাচের জন্য একটা স্কলারশিপ পাই,
সেটি থেকে মু আপনার খরচ ঠিক দিয়ে দিতে পারবো, কিন্তু কোনো মূল্যেই আপনার মতো টিচারকে আমি হারাতে চাই না। কাজল, এইটি মোর সিদ্ধান্ত। রুমি দিদি, চন্দনদা তোমার প্রস্তাবে রাজি হয়নি। তুমি চন্দনদাকে বাহাঘর করতে চাইছিলে, কিন্তু চন্দনদার তোমাকে দেখেই মনে হয়েছিল কি তোমার মতো ঝিওর সাঙ্গরে চন্দনদা কোনোদিনই থাকতে পারবে না। রুমি দিদি, চন্দনদা তোমার প্রস্তাবে রাজি হয়নি। তুমি চন্দনদাকে বাহাঘর করতে চাইছিলে, কিন্তু চন্দনদার তোমাকে দেখেই মনে হয়েছিল কি তোমার মতো ঝিওর সাঙ্গরে চন্দনদা কোনোদিনই থাকতে পারবে না। তাই হয়তো তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আর সেই জন্য তুমি যদি ভেবে থাকো যে চন্দনদার সাঙ্গরের মতে জড়িয়ে একটা স্ক্যান্ডাল করবে, তাহলে কিন্তু খুব ভুল ভাবছো। আগে হলে মু ভয় পেতাম, এতে শক্ত হাতে প্রতিবাদ করতাম না, কিন্তু আজি ভূমি দিদি মোর সাঙ্গরে আছে, তাই মোর কৌনসি ভয় নেই। শোনো, মু চন্দনদার পাখরেই পড়িবি, আর তাতে যদি নীলের কৌনসি আপত্তি থাকে তাহলে তাহলে নীল জানাতে পারে সেটা। সেক্ষেত্রে মু মোর বাবার ঘরটাতে থেকে পড়াশোনা করব। এরপরেও নিশ্চয়ই নীলের আর কৌনসি আপত্তি থাকার কথা নেই। কি নে? কাজল, মেয়েটা দিনের পর দিন অনেক অপমান, অনেক অসম্মান মুখ বুজে সহ্য করেছে নীল, কিন্তু এত কিছুর পরেও কিন্তু ও তোমার দিক থেকে মুখ ফেরায়নি। আজ অন্তত আর ওকে এভাবে ছোট করো না প্লিজ। আর একটা কথা তুমি জেনে রেখো নীল, কাজল আজ মুখে যা বলবে সেটা কিন্তু সত্যি সত্যি কাজে করে দেখানোর ক্ষমতাও রাখে। আর আমি কাজলের সব সময় পাশে আছি, থাকবো। এবার ডিসিশন তোমাদের, ভেবে দেখো কি করতে চাও তোমরা। কাজলকে তুমি চন্দনের কাছে এ বাড়িতেই পড়ালেখা শিখতে দেবে, নাকি তোমার ভুল দেখায় এবং রুমির ভুল কথায় ওকে আবারও চিরকালের মতো হারিয়ে ফেলবে? হ্যাঁ, আমি শুধু এইটুকুই জানতে চাই যে যে পারি আছে, কোথাও আছে, সেখানে ভালো আছে, খুব ভালো আছে। সে যদি ফিরে আসতে না চায় আমি তাকে জোরও করব না, শুধু আমি এইটুকুই জানতে চাই যে আমার পারি বেঁচে আছে, সে ভালো আছে। তোমার মনটা সত্যি খুবই অস্থির হয়ে আছে, আমি বুঝতে পারছি। খুবই অস্থির, যাতে তোমার বোধ বুদ্ধিগুলো সঠিকভাবে কাজ করছে না। দেখো, পারির খবর যদি পাওই তাহলে তো তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসবে। তার আসতে না চাওয়ার প্রশ্নটা উঠছে কেন?